তো বন্ধুরা আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের এসেছি রাজরাপ্পা মন্দিরে পুজো দিতে। তো অলরেডি সমস্ত কিছু কিভাবে পুজোটা দিচ্ছি না দিচ্ছি টোটালটাই ভিডিওতে দেখতে থাকো, ঠিক আছে? তো চলো। ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচি থেকে মাত্র ৬৮ কিলোমিটার দূরে অন্যতম সিদ্ধপীঠ রাজরাপ্পা। এখানে দেবী মহামায়া ছিন্নমস্তা রূপে বিরাজিতা। ভারতবর্ষে মাত্র যে কয়েকটি ছিন্নমস্তা দেবীর মন্দির আছে তার মধ্যে রাজরাপ্পা প্রধান সিদ্ধপীঠ হিসাবে খ্যাত। তারপর আমরা মাকে পুজো দেওয়ার জন্য একটা দোকানে এলাম এবং এসে দেখলাম মন্দিরের ঠিক উল্টো সাইডে একটা দামোদর নদীর ছোট্ট একটা ঝর্ণা টাইপের জলস্রোতে যাচ্ছে। সেখানটায় আমি নেমে পাটা ধুয়ে নিলাম এবং ধুয়ে মায়ের ডালাটা সাজিয়ে মায়ের কাছে পুজো দিতে যাব। তো আমি তো জল নিয়ে তাড়াতাড়ি মাথায় দিয়ে পা হাত পা ধুয়ে চলে গেলাম ডালা দোকানে। তো এখানে এই ডালার দোকানে আমরা কথা বললাম, এখানে টোটাল আমাদের সমস্ত কিছু নারকেল এবং ধূপ এবং প্যাড়া দিয়ে টোটালটাই সাজিয়ে দেবে এবং এই ডালাটা হচ্ছে ১০০ টাকা একটা কাপড় দিয়ে। তো আমরা এই ডালাটা সাজিয়ে নিলাম, নিয়ে রেডি হয়ে গেলাম মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। তো এখন আমরা মন্দিরে পুজো দিতে যাব। তো তার আগে আমরা মন্দিরের ঠিক প্রবেশপথে যাব এবং গিয়ে এই প্রবেশপথের রাস্তায় গিয়ে আমরা হচ্ছে মন্দিরে পুজো দেওয়ার লাইনে যাচ্ছি এবং যেতে যেতে আমরা দেখলাম প্রচণ্ড ভিড় এবং লাইনও পড়ে গেছে। দেখতে ভয়ঙ্করী হলেও মায়ের সবচেয়ে দয়াময়ী রূপ ছিন্নমস্তা। একদা ডাকিনী ও যোগিনী সহ এক সরোবরে স্নানব্রত ছিলেন দেবী। সেই সময় ডাকিনী ও যোগিনীর বড্ড খিদে পায়। খিদের যন্ত্রণায় তারা কান্নাকাটি শুরু করে দেয়। এই অবস্থায় কোথাও খাবার না পেয়ে মাতৃহৃদয় বড়ই ব্যথিত হয়। তখন উপায় না দেখে মা নিজেই নখ দিয়ে গলা চিরে নিজের মুন্ডু বাম হস্তে ধারণ করেন। গলা দিয়ে ৩টি রক্তধারার, একটি ডাকিনী, একটি যোগিনী এবং আর একটি মায়ের নিজ মুখমণ্ডলে প্রবেশ করে। তারপর আমরা আস্তে আস্তে লাইন দিয়ে চলে গেলাম একদম মায়ের সামনে। তো আমরা যাচ্ছি আস্তে আস্তে করে, আর প্রচণ্ড ভিড় থাকায় আমি তো প্রসাদের ডালাটা মাথায় নিয়ে মায়ের কাছে আস্তে আস্তে এগোচ্ছি। এবারে যাচ্ছি মায়ের মন্দিরের ভেতরে। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়, আর সত্যিই খুব প্রচণ্ড ভিড় ছিল। আমাদের তাড়াহুড়ো করে পুজো দিয়ে বের করে দিয়েছিল কারণ প্রচণ্ড ভিড়। এই হচ্ছে মায়ের রূপ, এই মাকেই আমরা পুজো দিতে এসেছি। তারপর আমরা চলে গেলাম মন্দিরের সামনে শিব মন্দিরে। তো এইখানে আমরা নারকেল ফাটালাম, তো নারকেল ফাটিয়ে মহাদেবকে পুজো দিলাম। তো তারপরে আমরা আস্তে আস্তে করে গেটের দিকে যাচ্ছি যেখান থেকে আমরা বেরোবো। তো আমাদের ফাইনালি পুজো দেওয়াটা খুব ভালোভাবে হয়েছে, কিন্তু মন্দিরের ভেতরে এতটাই ভিড় থাকার কারণে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। তো আস্তে আস্তে করে আমরা মন্দিরের বাইরে বেরিয়ে যাচ্ছি। তো মাকে আরেকবার প্রণাম করে তো ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে মাকে। তো এবারে আমরা যাব বাড়ির উদ্দেশ্যে। জয় মা, জয় মা। তারপর আমরা যে গেট দিয়ে মন্দিরে পুজো দিতে গেছিলাম তার বিপরীত গেট দিয়ে আমরা চলে যাচ্ছি মন্দিরের বাইরে। মায়ের চরণে পুজো নিবেদন করে চলে আসুন দামোদরের কাছে। অনেক নৌকো এখানে অপেক্ষা করে আছে আপনাকে নিয়ে ভেসে পড়ার জন্য। তার মধ্যে যে কোনো একটিতে ২০-৩০ টাকার বিনিময়ে ভেসে পড়ুন দামোদরের বুকে। মার্বেল রকের মতো দুপাশে পাথরের পাহাড়, আর মাঝখান দিয়ে ভাসতে ভাসতে পৌঁছে যান জলপ্রপাতের কাছে। কয়েক মিনিট ঠান্ডা আবহে আর ঝর্ণার গর্জন শুনতে শুনতে হারিয়ে যান মন কেমনের রাজ্যে। চাইলেই নৌকো করে আরও কিছুটা ঘুরে আসতে পারেন। পুজো দেওয়া হয়ে গেল এবং বোটিং করাও হয়ে গেল। তারপর একটা আইসক্রিম নিয়ে খেতে খেতে এখানেই ব্লগটা শেষ করছি। আবার নিয়ে আসছি অন্য একটা ব্লগ নিয়ে।